প্রতিদিন ৩ লক্ষ টাকা ইফতারে ব্যয় হচ্ছে। এই টাকা কোথা থেকে আসে? শিবির কারা করে? কখনো দেখেছেন কোনো টুপিওয়ালা অথবা কোনো ইসলামিস্ট অথবা কোনো ইসলামী আন্দোলনের কর্মী অথবা শিবিরের কোনো কর্মী টেম্পোওয়ালাদের কাছ থেকে ২০ টাকা চাঁদা তুলতে? কিছু ভাই এবং বোনের নীতি হচ্ছে, কেউ ভালো কাজ করলে সে ভালো কাজটাকে তারা সমর্থন করতে চায় না। বাংলাদেশের বুকে আমরা দেখেছি কারা টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে, কারা রিক্সাওয়ালাদের কাছ থেকে চাঁদা নেয়, কারা বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে। তো সেই সময় এগুলো তো অন্যায় কাজ। লক্ষ না কোটি কোটি টাকা প্রতি মাসে এদিক সেদিকে চাঁদাবাজি হচ্ছে, সেগুলো নিয়ে তো প্রতিবাদ হয় না, কথা হয় না। কিন্তু ইফতারে ৩ লক্ষ টাকা কোথা থেকে আসতেছে, এটা নিয়ে আপনাদের এত চিন্তা। ইফতার করানো কি খারাপ কাজ? প্রতিদিন ছাত্র শিবিরের ছেলেরা ৩ লক্ষ টাকার ইফতার করাচ্ছে, এত টাকা তারা পায় কোথায়? এটা নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, এই আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা যে এত টাকা কোথায় পায়। আপনারা অনেকেই জানেন কোথায় পায়, বিশেষ করে যারা শিবিরের সদস্য, যারা সাথী, যারা দায়িত্বশীল, যারা কি বলে মুজাহিদ, তারা তো জানেনই। সাধারণ মানুষের কিছু বিষয় জানা দরকার। প্রশ্ন আরো থেকে যায় যে প্রতিষ্ঠা বার্ষিকীতে, দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী অন্যান্য দলের, তারা যে গরু কেটে খিচুড়ি করে, তারপরে অনেক বড় বড় লিডার তাদের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, অনেক বার্ষিকী আমরা বাংলাদেশে দেখি। যখন কাকরাইল মোড়ে এদিক সেদিকে প্রচুর পোস্টার থাকে, সে সময় গরু কেটে খিচুড়ি রান্না করার টাকাটা আসে কোথা থেকে? তারপর অন্যান্য আরো অনেক কার্যক্রম আছে, আমরা বলতে পারবো ইনশাল্লাহ। পার্টি অফিসগুলোতে রাস্তার ধারে অনেক বড় বড় অফিস দখল করে, যে জায়গা দখল করে যে অফিসগুলো নির্মাণ করা হয়, সাইনবোর্ড, লাইট, তারপরে দলীয় লিডারদের খাবার দাবার, ইলেকশনের আগে অনেকেই যে টাকা পয়সা ছড়ান, এই টাকাগুলো আসে কোথা থেকে? অনেক প্রশ্ন আছে। আসলে সেদিকে আলোচনা করলে অন্যদিকে চলে যাবে, আমি সেদিকে বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের কিছু ভাই এবং বোনের নীতি হচ্ছে, কেউ ভালো কাজ করলে সে ভালো কাজটাকে তারা সমর্থন করতে চায় না, এবং এই ভালো কাজকে তারা উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে, এবং ভিতরে একটা হিংসা কাজ করে। প্রতিদিন ৩ লক্ষ টাকা ইফতারে ব্যয় হচ্ছে, এই টাকা কোথা থেকে আসে? শিবির কারা করে? আপনি চরমনায়ের পীর সাহেবের যে ইসলামী আন্দোলন, তারা কারা করে? ছাত্র হিজবুল্লাহ কারা করে? হেফাজতে ইসলামের যে ছাত্ররা, তারা তো অনেক কাজ করছে, ছাত্র জমিয়ত অনেক কাজ করছে। তো এরা টাকাগুলো কোথায় পায়? কখনো দেখেছেন কোনো টুপিওয়ালা অথবা কোনো ইসলামিস্ট অথবা কোনো ইসলামী আন্দোলনের কর্মী অথবা শিবিরের কোনো কর্মী টেম্পোওয়ালাদের কাছ থেকে ২০ টাকা চাঁদা তুলতে, বাস থেকে ২০০ টাকা চাঁদা তুলতে দেখেছেন কখনো? ইসলামের সাথে বা ইসলামী আন্দোলনের সাথে জড়িত থেকে কোনো মানুষের কাছে যদি এইভাবে কেউ চাঁদাবাজি করে, আর সে যদি বলে যে আমি ইসলামী আন্দোলনের কর্মী, আসলে ওই ইসলামী আন্দোলনের কর্মীর ফ্রেমের মধ্যে ঢুকে চাঁদাবাজি করছে, কিন্তু আপনারা দেখাতে পারবে না। মসজিদে মুসল্লি যে যায়, কেউ যায় নামাজ আদায় করতে, আবার মাঝে মাঝে বিচ্ছিন্ন দু একটি ঘটনা আমরা দেখি যে কেউ জুতা চুরি করতে যায়। তো মুসল্লি ঢুকছে নামাজ আদায়ের জন্য মুসল্লির বেশে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নামাজ কবুল করবেন। কিন্তু কিছু মুসল্লি আছে যায় হচ্ছে মুসল্লির বেশে জুতা চুরি করতে। বাংলাদেশের বুকে আমরা দেখেছি কারা টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে, কারা রিক্সাওয়ালাদের কাছ থেকে চাঁদা নেয়, কারা বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে। তো সেই সময় এগুলো তো অন্যায় কাজ। লক্ষ না কোটি কোটি টাকা প্রতি মাসে এদিক সেদিকে চাঁদাবাজি হচ্ছে, সেগুলো নিয়ে তো প্রতিবাদ হয় না, কথা হয় না। কিন্তু ইফতারে ৩ লক্ষ টাকা কোথা থেকে আসতেছে, এটা নিয়ে আপনাদের এত চিন্তা। ইফতার করানো কি খারাপ কাজ? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রাবাসে, ছাত্রীবাসে থাকে, ছাত্রীনিবাসে, এদের ইফতার অ্যারেঞ্জ করা হচ্ছে, সাধারণ মানুষের জন্য ইফতার অ্যারেঞ্জ করা হচ্ছে, এটা তো খারাপ কাজ না, এটা তো ভালো কাজ। শিবির কারা করে? যারা মেধাবী তারা শিবির করে। শিবিরকে দেখেছেন কখনো ছাত্রীদেরকে ডিস্টার্ব করতে? শিবিরকে দেখেছেন কখনো চাঁদাবাজি করতে? হ্যাঁ, শিবিরের ওপর আঘাত আসলে শিবির প্রতিরোধ করেছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এরকম হয়েছে বিশ্ববিদ্যালয়ে। কিন্তু যে ছেলেটা স্মার্ট, যে ছেলেটা মুখে সুন্নাহের চিহ্ন রাখে, যে ছেলেটা টাকনুর উপরে কাপড় পরে, যে ছেলেটা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, যেই ছেলেটা রাত্রিকালীন সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে, যেই ছেলেটা দিনের বেলায় আল্লাহর জমিনে কায়েমের জন্য প্রচেষ্টা দাওয়া চালায়, যেই ছেলেটা কর্মজীবনে ঢোকার পরেও তার অতীত ভুলে যায় না, যেই ছেলেটা লন্ডন, আমেরিকা, ব্রিটেনে থাকার পরে, যুক্তরাজ্যে, ইউরোপে থাকার পরেও যেই ছেলেটা পূর্বে যেমন ইয়ানত দিত, সাহায্য করতো, এখনও দিয়ে যায়, সেই ছেলেটাই তো আসলে শিবির করে। শিবিরের অনেক ছাত্ররা আছে, ছেলেরা আছে, যারা এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিচার, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা বড় বড় জায়গায় দায়ী হিসেবে কাজ করছে। তো তারা যদি ইয়ানত দেয়, তারা যদি ইফতারের দায়িত্ব নেয়, তারা যদি টাকা পয়সা দেয়, তো আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতা করো একে অপরকে সৎ কাজের ব্যাপারে, তো তারা তো ভালো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নামাজের ব্যাপারে বলেন না আমি প্রতিদান দেব,
যেখানে জাকাতের ব্যাপারে বলেন না আমি প্রতিদান দিব, রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি প্রতিদান দিব রমজানের রোজার। তো এরকম একটি রোজার ইফতার করাইতে সাহাবীরা রাসূল আকরামকে জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, যদি ভালো কিছু দেওয়ার মতো আমাদের সামর্থ্য না থাকে তাহলে আমরা কি দিয়ে ইফতার করাবো মানুষকে? আল্লাহ নবী বললেন, এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ দিয়ে হলে ইফতার করাও। ইফতার করালে যেমন সব তুমি পেতে ইফতার করার কারণে, করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যে ব্যক্তিকে করাইলা তার রোজার সমপরিমাণ সব আল্লাহ তোমার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। তো ৩ লক্ষ টাকা কোথা থেকে আসতেছে? ৩ লক্ষ কেন? যারা ইসলামী আন্দোলন করে, যে কোনো ইসলামী সংগঠনের, এরা ৩ লক্ষ না, নিজের জান এবং মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তারা জান এবং মাল সবসময় আল্লাহর জন্য প্রস্তুত রাখে। তো রোজাদারদের ইফতার করাচ্ছে, এটা ভালো কাজ, তাদেরকে ওয়েলকাম করেন। সমালোচনা, গীবত এগুলো কিন্তু ঠিক না। এত কিছু আপনারা ধরেন কেন? টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে তো আর ইফতার করাচ্ছে না, বাসওয়ালাদের থেকে টাকা নিয়ে তো ইফতার করাচ্ছে না, দোকানে চাঁদাবাজি করে তো ইফতার করাচ্ছে না। আর চাঁদাবাজি কারা করে এটা বাংলাদেশের মানুষ এখন জানে। সুতরাং ভালো কাজে সহযোগিতা করেন, অসৎ কাজে হিংসা, অহংকার, পিছন থেকে খামচে ধরে টেনে ধরা, এগুলো কিন্তু আসলে আমাদের উচিত না। যে ভালো কাজ করবে তাকে সমর্থন করা আমাদের প্রত্যেকের উচিত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।